প্রথম তো আমি ওই যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তো একটা ঘোষণা দিয়েছেন, ওনার বক্তৃতা আপনারা শুনেছেন, আমি পুরোটা শুনেছি, আপনারাও শুনেছেন। উনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে ইলেকশন করার জন্য আমাদেরকে একটা চিঠি দেবেন। আমি প্রত্যাশা করছি দ্রুত চিঠিটা পেয়ে যাব, কারণ ওনার কথার মধ্যে আমরা তো বুঝতে পারি যে খুব দ্রুতই চিঠিটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা বিশ্বাস করি সেটা। আর চিঠি না পেলেও আমাদের তো এটা বিভিন্ন দিন, বেশ কয়েকদিন ধরে তো আলোচনায় ছিল যে ইলেকশনের তারিখ নিয়ে, ফেব্রুয়ারি না এপ্রিল। আমরা তো আপনারা জানেন, অন্যরা না জানলেও, অন্য সাংবাদিকরা না জানলেও আমার আর সদস্যরা জানেন যে আমাদের প্রস্তুতি যে আমরা অনেক আগের থেকে নিচ্ছি, এটা তো আপনারা জানেন। সুতরাং আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে, আপনারা দেখছেন, ছুটির দিনও কাজ করছে আমাদের অফিসাররা। যেমনিভাবে তারা ভোটার রেজিস্ট্রেশনটা করেছে রাত দিন খেটে, আমি বারবার একাধিকবার বলেছি এটা, যে মাঠে যে এতগুলো লোক কাজ করে একটা গিভেন টাইমের মধ্যে যে তারা যে কাজটা শেষ করেছে, ঠিক একই স্পিডে তারা কিন্তু আমাদের এই ভোটের প্রস্তুতির কাজটাও এগিয়ে নিচ্ছে। ভোটের প্রস্তুতির মধ্যে কতগুলো মেজর কাজ আছে, কতগুলো একটু ছোট কাজ আছে। মেজর কাজ তো ভোটার লিস্ট তৈরি করা, এটা একটা বড় কাজ, সবচেয়ে বড় কাজ। বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে একদম ফিজিক্যালি চেক করে যেটা করা। এবার তো আমরা ডবল চেক করেছি, ক্রস চেকটা ডবল চেক করেছি। তো ইনশাল্লাহ এটা তো আপনারা আমাদের জানিয়ে দিয়েছি যে এটা 31শে আগস্টের মধ্যে ভোটার লিস্টটা ফাইনাল হয়ে যাবে। অবশ্য আপনারা জানেন যে এবার একটু ইয়াঙ্গার জেনারেশনকে ইনক্লুড করার জন্য একটা ভোটার রেজিস্ট্রেশন আইনে আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি, যাতে একটা কাট অফ ডেটে আরও কিছু নতুন ভোটারকে আমরা যাতে ইনক্লুড করতে পারি, যারা এর মধ্যে 18 বছর হয়ে যাবে। আমরা একটা কাট অফ ডেট ঠিক করবো, ওই ডেট পর্যন্ত যারা নর্মালি তো ওই 1 জানুয়ারিতে যারা 18 বছর হয় তাদের, এখন 1 জানুয়ারি ডিসেম্বর মধ্যে হলে তো বাদ পড়ে যাবে ওরা, ফেব্রুয়ারিতে ভোট হলে। তো তারা যাতে মোটামুটি যাদের বিশাল সংখ্যায় যাতে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, এই জন্য আমরা আইনের প্রয়োজনীয় সংশোধনী নিয়ে এসছি। তো আশা করি ইনশাল্লাহ ইয়াঙ্গার জেনারেশনকে আমরা এখানে ইনক্লুড করতে পারব। রাজনীতিবিদদের সাথে আলোচনার কথা বলছেন, রাজনীতিবিদরা সাথে ঐক্যমত্য কমিশনে যে এত সারাদিন ধরে ওনারা এত আলোচনা করছেন যে আমরা তাদেরকে সময় দিয়ে পাওয়াও তো মুশকিল। এবং আমরা যেহেতু অনেকগুলো রিফর্মস কমিশন হয়েছে, বিশেষ করে ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন হয়েছে, ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন কিন্তু অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করেছে, আপনাদের সাথেও আলাপ করেছে, সবার সাথে আলাপ করেছে, ওরা সিভিল সোসাইটির সাথে আলাপ করেছে, পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেছে, নির্বাচন নিয়েই তো আলাপ করেছে তারা। সুতরাং এক ধরনের আমাদের কাজ এক ধরনের তারা সেরে রেখেছে। তারপর আবার ঐকমত্য কমিশন আলোচনা করেছে। তারপরেও আমাদের তরফ থেকে আমরা এই জন্যই এটা অপেক্ষায় ছিলাম যে ওনারা একটু ফ্রি হন, ফ্রি হলে তখন আলোচনাটা আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা, আমরা এমনি 1 মাসের একটা প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। তার মধ্যে আপনারা কিন্তু একটু বড় স্টেক হোল্ডার, আমরা মিডিয়ার সাথেও তো একটা আলোচনা করব এই যে, এবং আমাদের একটা চিন্তা আছে, জানি না আল্লাহ তাআলা কতটুকু বাস্তবায়নের তৌফিক দেয়। আমরা এবার আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস রেজিং এ আপনাদেরকে ইনভলভ করে আগাতে চাই। এটা আপনাদেরকে আমরা হিন্স দিয়েছিলাম, কোথায় যে ফল উৎসবে একটু বলেছিলাম, এটা আমাদের চিন্তার মধ্যে আছে। মানে আপনাদের সাথে পার্টনারিং করে আমরা অ্যাওয়ারনেস রেজিং এ আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেই চিন্তাটা আমরা করছি। এবং আমরা ওই বিদেশি যারা আমাদেরকে হেল্প করেন, যারা ইউএনডিপি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এদেরকে যদি মোবিলাইজ করতে পারি, কনফিডেন্স নিতে পারি, ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরকে নিয়েই আমাদের আগাইতে হবে। দেখেন, একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা দরকার তার মধ্যে রোল অফ মিডিয়া ইজ নাম্বার 1। রোল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই। লুকাইয়া কোনো কাজ করতে চাই না। তো আমরা একদম পরিষ্কার
একদম আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দেশবাসীর কাছে দেখাতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এবং কীভাবে কন্ডাক্ট করছি আপনারা দেখতে পাবেন। আপনাদের মাধ্যমেই এই জাতি এটা, এই দেশবাসী এটা জানতে পারবে। তাহলে আপনাদের সাথেও একটা বিশাল এনগেজমেন্টের ব্যাপার আছে কিন্তু আমাদের, নট অনলি ডিসকাশন অ্যাজ এন স্টেক হোল্ডার, সেটা তো একটা না, তাছাড়াও অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেটা আমরা একটা সিরিয়াসলি উই আর এক্সামিনিং দিস প্রপোজিশন। তারপরে আমাদের প্রস্তুতি নিয়ে বলছেন তো টোটাল লিস্টে হয়ে যাচ্ছে আমাদের প্রকিউরমেন্ট। আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ধরুন প্রকিউরমেন্ট আশা করি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আপনার যে ডিলিমিটেশন তো আপনারা তো দেখছেন, আমরা ড্রাফটটা পাবলিশ করেছি। ড্রাফটটা নিয়েই তো হইচই দিকে দেখে অনেক জায়গায় হইচই হচ্ছে। এখন হয়েছে কি জিনিসটা যেটা দাঁড়াইছে, আগে তো মোটামুটিভাবে আমাদের বর্তমানে যারা রাজনৈতিক দল রাজনীতি করছেন তারা তো আর ইলেকশন করার সুযোগ পান না। এখন সবাই মনে করছে যে প্রতিদ্বন্দ্বী যেহেতু নাই, এবার একটা সুযোগ আসছে, প্রত্যেকে মনে মনে চাচ্ছে যে আমি ওই জায়গা থেকে কন্টেস্ট করবো। এখন ডিলিমিটেশনে গিয়ে যখন একটু সমস্যা ফিল করতেছে, তখন একটা আপত্তি, নানাবিধ আপত্তি আসছে। এখন আমরা তো এই যে এবার যে ডিলিমিটেশনটা সংস্কার কমিশনের সুপারিশ এবং আমাদের কনসেনসাস কমিশনের সুপারিশ মোতাবেক একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে ডেফিনিট ক্রাইটেরিয়ার ভিত্তিতে করেছি। বিলিভ মি, আপনারা ইউ ক্যান আস্ক এনি অফ দি মেম্বার্স অফ দি বার। আমি এদেরকে বলেছি যে আমি কোনো রকমের কোনো নির্দেশনা, কোনো রকমের কোনো প্রভাব, আমার প্রভাব দেখবেন না, আমি আপনাদের কিছুই বলবো না। আপনারা একটা নীতিমালা ঠিক করেন, কি নীতিমালার ভিত্তিতে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনটা করবেন এবং ফলো দ্যাট প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালটা ফলো করে আপনারা কাজটা করেন, কারণ যাতে আমরা ডিফেন্ড করতে পারি কিসের ভিত্তিতে আমরা ডিলিমিটেশনটা করলাম। এবং এটাও বলেছি যে কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে আপনারা ডিলিমিটেশন করবেন না, কারোর ব্যক্তির দিকে তাকানোর দরকার নাই। আগে ক্রাইটেরিয়া ঠিক করে সেইভাবে আপনারা কাজটা করেন। আমাদের টেকনিক্যাল একটা স্পেশালাইজড কমিটি, যে এটা বিশেষায়িত কমিটির বাংলায় যার নাম দিয়েছে, ওরা সুপারিশটা রেডি করেছে এবং ভেরি সাইন্টিফিক্যালি। ওরা যে সফটওয়্যারটা ডেভেলপ করেছে আমি দেখে তো আই ওয়াজ ভেরি ইমপ্রেস। শুড ডেফিনিট ক্রাইটেরিয়া ভিত্তিতে, এমনি কোনো হুইন্সিক্যালি আমরা কোনো ডিলিমিটেশন করে নাই। ওই টেকনিক্যাল কমিটি এরা এক্সামিন করে একদম জিআইএস ম্যাপিং করে। আপনারা জানেন যে সিইজিআইএস একটা কনসালটেন্সি ফার্ম আছে, সরকারি মালিকানাধীন, বর্ডার ডিস্ট্রিক্ট মিনিস্ট্রি। আসতে পারে, হতে পারে ড্রাফট, তো এটা সংশোধনের তো সুযোগ আছে। আছে তো, নাহলে ড্রাফট বললাম কেন? ড্রাফট বলার মানে হলো আমরা শুনানি টুনানি করে যদি দেখি যে কোথাও অ্যাডজাস্টমেন্ট করা লাগে এবং আমাদের কাছে যদি গ্রহণযোগ্য মনে হয়, উইল মেক অ্যাডজাস্টমেন্টস। এই জন্যই তো ড্রাফট, নাহলে তো এটা ফাইনালি ঘোষণা করে দিতে পারতাম। যে এটা খসড়ার মানে হচ্ছে যে এর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, কোনো অসুবিধা হয়, কোনো ল্যাবস থাকে এবং যুক্তি থাকে এবং গ্রহণযোগ্য হয়, তাহলে সেটা আমরা অ্যাডজাস্ট করার ব্যবস্থা নেব, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য টু দ্য এক্সটেন্ট ইট ইজ পসিবল। এবং ওটা আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করবো আফটার হিয়ারিং দি স্টেক হোল্ডার্স। এটা এই জন্যই তো ড্রাফটটা পাবলিশ করেছে। কিন্তু ওরা যেটা আমি দেখেছি যে এই যে মোটামুটি প্রফেশনালি করার চেষ্টা করেছে। তারপর আমাদের যে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাহেবের নেতৃত্বে এই যে কমিটি, দায়িত্বপ্রাপ্ত কমিটি যেটা, তো ওনারা আবার এটা একটু রিভিউ করেছে যে ঠিক মতো আছে কিনা। ওনারা একটা রিভিউ করে দেন কমিশনারের কাছে প্লেস করেছে যে আমরা দিস ইজ দ্য রিকমেন্ডেশন উই রিসিভ ফ্রম দ্য টেকনিক্যাল কমিটি হুইচ হ্যাজ বিন রিভিউড বাই মাই কমিটি। আমরা সেটা অ্যাপ্রুভ করেছি, ড্রাফটটা পাবলিশ করে দিয়েছি। এখন 10 তারিখ পর্যন্ত আমরা আপত্তি অভিযোগ নেওয়ার পরে দেন আমরা একটা শুনানির ব্যবস্থা করবো। শুনানির ব্যবস্থা করে তারপর একটা যেখানে অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব বা আমরা যুক্তিযুক্ত মনে করবো সেইটুকু অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে। দ্যাট উইল বি দ্য ফাইনাল ইয়ে। এই একটা বড় কাজ হয়ে গেছে। পার্টি রেজিস্ট্রেশন থেকে, পার্টি রেজিস্ট্রেশনের জন্য আপনারা দেখেছেন সময় দিতে হয়েছে তো আমাদের, একটু একবার দিলাম, তারপর আবার 2 মাস না কত জানি বাড়াইলাম একটা, সবাইকে অ্যাকোমোডেট করার জন্য।
এটাতে একটু সময় খাবার হয়েছে। এখন আমাদের যেগুলো ডেফিসিয়েন্সি ছিল আমরা চিঠি দিয়েছিলাম তাদেরকে, ওরা এখন সব কাগজপত্র আসছে, আমাদের স্ক্রুটিনি চলছে। স্ক্রুটিনির মধ্যে যদি দেখা যায় যে যারা একদমই শর্ত পূরণ করতে পারে না তাদের কাছে চিঠি দিয়ে তো আল্লাহ নেই, যারা মোটামুটি কন্ডিশন ফুলফিল করে কাগজপত্র দিয়েছে এগুলো আমাদের একটা ফিল্ডে ভিজিট করে দেখতে হবে, ভেরিফাই করে দেখতে হবে। ভেরিফাই করে দেখার পরে যাদেরকে আমরা উপযুক্ত মনে করবো তাদেরকে আমরা ওই পেপারে আবার 15 দিনের বিজ্ঞপ্তি দিতে হয় যে এক্স পার্টিকে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার প্ল্যান করেছি, কারো কোনো আপত্তি আছে কিনা, এটা আবার আমার 15 দিনের একটা টাইম দিয়ে পত্রিকায় বা বিজ্ঞপ্তি দিতে হয়। কারণ এখন দেখা যাচ্ছে যে এক একটা দল 3-4 ভাগ হয়ে গেছে, 3-4 ভাগ হয়ে গেছে যে এটা আমি সভাপতি, ও বলে দেন আমি সভাপতি, ও বলে দেন, নানা রকম বিষয় এসে যায়। কেউ আপত্তি আসলে তখন আবার শুনানি দিতে হবে, সব পক্ষকে শুনানি দিতে হবে, শুনানি দিয়ে দেন একটা সমাধান আসতে হবে। তো এই সব কাজগুলা কিন্তু আমরা একটু বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ আমরা উই ওয়ান্ট টু কমপ্লিট অল দিস বিগ টাস্ক। এটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের যেমন 8-9 লক্ষ 8 থেকে 9 লক্ষ লোকের ইনভলভমেন্ট আছে, প্রিসাইডিং পুলিং সব কিছু মিলে, ওদেরকে আমাদের ট্রেন করতে হবে। তা আগে তো ট্রেনিং অফ দি ট্রেনার্স করে তার আমরা কাজ এগিয়ে নেব ইনশাল্লাহ। এটা অসুবিধা হবে না। আমরা অলরেডি ট্রেনিংয়ের প্ল্যান করতেছি, পেয়েছি একটা ড্রাফট পেয়েছি একটা, তো যাতে ট্রেনিংটা হয়ে যায় সেটা ব্যবস্থা আমরা করবো। এবার একটা বড় জিনিস হবে, আগে দেখা গেছে যে যারা ইলেকশনে ইনভলভ থাকেন তারা ভোট দিতে পারেন না, তারা ভোট দিতে পারে কারণ তারা ইলেকশনের ওই প্রিসাইডিং পুলিং ডিউটিতে থাকে, এখন রিটার্নিং অফিসারের ডিউটিতে থাকে বা আইনশৃঙ্খলা বাহিনীর ডিউটিতে থাকে। এই 8-10 লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে এবার একটা পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করবো। আমি জানতাম না, এটা জানতাম ডেফিনেটলি ধন্যবাদ। না আপনাদের এই পয়েন্টটা নিলাম।